রাজধানীর মোহাম্মদপুরে রাতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় অনেক সড়কে গাছ উপড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। পথে পথে ছিল জলজটের ভোগান্তিও। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৫৯ কিলোমিটার, আর রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৬ মিলিমিটার। মনির মিল্লাতের প্রতিবেদন। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। দিনভর মেঘের আনাগোনার পর রোববার রাত ১০টার দিকে রাজধানীতে শুরু হয় কালবৈশাখী ঝড়। প্রচণ্ড ঝড়ো বাতাস, সাথে শিলাবৃষ্টি। থেমে থেমে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলে অনেকটা সময়। এ সময় পথ চলতি অনেকেই রাস্তার পাশে নিরাপদ স্থানে আশ্রয় নেন। শিলাবৃষ্টিতে গ্লাস ভেঙে যাওয়ার শঙ্কায় পড়ে পথ চলতি গাড়ি। বৃষ্টি তো ভালো হয়েছে, মনে করেন দেশ দুনিয়া মনে করেন কিছু ঠান্ডা হয়েছে। হিল পরিয়া তো মনে করেন তাদাম এক হাঁটু পরিমাণ হয়েছে। শিলা তো অন্যরকম, দেখ না টিনের কি অবস্থা, খালি ঝনঝনি শব্দ উঠে গেছিল। প্যাসেঞ্জার গাড়ি তো নামাইতে পারছি না, তখন তো মনে করেন যে প্যাসেঞ্জার নামে একখানে খারাইছে, যে বড় বড় শিল পড়তেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাতে ঢাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৫৯ কিলোমিটার, সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টি। ঢাকায় চলতি মাসে এই মাত্রার কালবৈশাখী ঝড় এটাই প্রথম। বৃষ্টিপাতটা শুরু হয়েছে ঢাকার একটু উপরে, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এই এলাকা থেকে। তো এর প্রভাবে দেখবেন যে সন্ধ্যার পর থেকেই কিন্তু ঢাকায় বেশ মৃদু ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল এবং বৃষ্টির পরবর্তীতে আপনার টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে। আমাদের এখানে ঢাকাতে, আমাদের যে ঢাকা অফিসে এখানে যেটা রেকর্ড করা হয়েছে, সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার পার আওয়ার। রাত সোয়া ১১টা নাগাদ ঝড় থামার পর দৃশ্যমান হতে থাকে এর ক্ষতচিহ্ন। ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে। কালবৈশাখী ঝড়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নির্মাণাধীন বহুতল একটি ভবনের দেয়াল পাশের টিন শেড ঘরের উপর ধসে পড়ে। এতে রেশমা নামের এক নারীর মৃত্যু হয়, আহত হয় আরও কয়েকজন। নির্মাণাধীন ভবনের ১১ তলার পাশের যে একটা ওয়াল, রুমের যে ওয়ালটা আর কি, এটা আজকে হয়তো বা মেরামত করছে, সেটা এখান থেকে ভেঙে পড়ছে একতলা টিন শেডের উপরে। তার রুমে সেখানে ৭ জন লোক ছিল, তার মধ্যে তার ফ্যামিলি মেম্বার আর কি। ৭ জনের মধ্যে একজন মহিলা মারা গেছে, তার বয়স ৩২। ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কে তৈরি হয় জলজট। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাত ১২টা পর্যন্ত ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রচণ্ড তাপদাহের মধ্যে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি ঢাকার নগর জীবনে স্বস্তি এনেছে। সোমবারও রাজধানী সহ দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা।